কারো সাথে কথা বলার ইচ্ছে থাকা চাই। সময় তো এমনিতেই পাওয়া যায়। জীবনে আফসোস করা ছেড়ে দিন, বরং এমন কিছু করুন যাতে যে আপনাকে ছেড়ে গেছে সে আফসোস করে। এমন মানুষদের থেকে সাবধানে থাকবেন যারা সামনে আপনার সাথে আছে আর পেছনে আপনার বিরুদ্ধে। মাঝে মাঝে বুঝতে পারি না যে ভালো মানুষের সাথে ভাগ্য সবসময় খারাপ খেলা কেন খেলে। কত আফসোসের বিষয়, যখন কোথাও বিশ্বস্ততার কথা ওঠে তখন আমরা মানুষরা কুকুরের উদাহরণ দিই। যে মানুষ আপনার কথার মূল্য বোঝে না তার জন্য নীরবতাই হলো সবচেয়ে ভালো উত্তর। যখন আপনি কাউকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেন তখন আপনি তার চোখে নিজের গুরুত্ব হারাতে থাকেন। কিছু কথা এমন হয় যা বলনেওয়ালা তো ভুলে যায়, কিন্তু যে শোনে তার মনে তীরের মতো বিঁধে থাকে। যেসব ঘরে মস্তিষ্কের শাসন চলে সেখানে সম্পর্ক হেরে যায়। যারা চুপ থাকে তারা দুর্বল হয় না, তারা শুধু প্রতিবার কথা বলে দেখে নিয়েছে যে কোনো লাভ নেই। মনের দিক থেকে ভালো মানুষরা বুদ্ধিমান হওয়ার পরও ধোঁকা খায়, কারণ তারা অন্যদেরও নিজেদের মতো ভালো বলে বিশ্বাস করে ফেলে। আমি কখনোই ছেড়ে দেওয়া শিখিনি, কিন্তু যেতে দেওয়াটা আমি খুব ভালো করেই জানি। সবচেয়ে বেশি কষ্ট তখন হয় যখন আমরা নির্দোষ হই আর তবুও আমাদেরকে দোষী সাব্যস্ত করা হয়। সবাই তো মানুষ, তবে পার্থক্য শুধু এতটুকুই যে কেউ আঘাত দেন, আবার কেউ সে আঘাত সারিয়ে তোলে। কাউকে নিজের জীবন থেকে চলে যেতে দেওয়া প্রাণ দেওয়ার চেয়েও বেশি কষ্ট দেয়। এখন তো কষ্ট সহ্য করার একটা অভ্যাসই হয়ে গেছে। এখন আর কারো সাথে কষ্ট ভাগ করে নেওয়ার প্রয়োজনই পড়ে না। এমনটা জরুরি নয় যে জীবনের সব কিছু পাওয়াই যাবে। কিছু মানুষ না পেয়েও শেষ নিঃশ্বাস পর্যন্ত হৃদয়ে স্পন্দিত হতে থাকে। সম্পর্ক রাখতে চাইলে ভালো কথা বলতে থাকুন, আর শেষ করতে চাইলে সত্যিটা বলে দিন। আজকের যুগে স্বার্থ ছাড়া তো কেউ কথাও বলে না, তাহলে সঙ্গ আর কি দেবে? কারো কাছে খুব বেশি আশা করবেন না। যার প্রতি যত বেশি মায়া থাকে সেই সবচেয়ে গভীর আঘাত দেয়। মানুষ বলে জীবন বাঁচার জন্য আপনজনদের প্রয়োজন হয়, কিন্তু আমার মনে হয় আপনজনদের নয়, আপনত্বের প্রয়োজন হয়। যাদের আমার অবস্থা জিজ্ঞেস করারই সময় নেই, তাহলে আমি কিভাবে বলি যে তারা আমার আপন? নিজেকে এতটাই বদলে ফেলুন যেন আপনাকে খুব ভালোভাবে চেনা মানুষদের কাছেও আপনি অচেনা হয়ে যান। বয়সের সাথে সাথে যখন অভিজ্ঞতা হয়ে যায় তখন আর যায় আসে না যে পৃথিবী আপনার সাথে চলছে নাকি বিরুদ্ধে। তোমার কাছে একটা অভিযোগ আছে হে জীবন, তুমিও আমাকে কম কষ্ট দাওনি। মাঝে মাঝে উত্তর দেওয়ার চেয়ে চুপ থাকাই ভালো, কারণ যে উত্তর আমরা দিতে পারি না সেই উত্তর সময় দিয়ে দেয়। আমি নিজেকে আয়নায় দেখলাম আর বুঝতে পারলাম যে সত্যি সত্যি কাঁধে দায়িত্ব এলে চেহারার রূপ বদলে যায়। জীবনটাও কত অদ্ভুত হয়। হাসলে মানুষ জ্বলে, মন খারাপ করে থাকলে হাজারো প্রশ্ন করে। খারাপ সময়েই আসল সত্যিটা জানা যায়, না হলে মানুষ তো শুধু কথাতেই আপন ছিল। এখন তো আনন্দ পেলেও ভয় লাগে যে না জানি এই আনন্দের কী দাম চোকাতে হবে। সম্পর্ক এমন হওয়া উচিত যা আমাদের আপন করে নিতে পারে, যা আমাদের প্রতিটি দুঃখ বুঝতে পারে। যদি প্রবল বৃষ্টিতেও হেঁটে থাকেন তবুও যেন বৃষ্টির পানির মাঝে আপনার চোখের জল চিনতে পারে। একটা দম বন্ধ করা অনুভূতি হয় যখন কেউ হৃদয়ে তো থাকে কিন্তু সাথে থাকে না। প্রতিটি মুহূর্ত মন খুলে বাঁচুন, এই জীবন ভরসা করার যোগ্য নয়। ধন সম্পদ তো বংশানুক্রমেও পাওয়া যেতে পারে, কিন্তু পরিচিতি নিজের চেষ্টাতেই তৈরি করতে হয়। কষ্টের উত্তরকে খোঁজে, মানুষ তো শুধু প্রশ্ন করে। মনের দিক থেকে পরিষ্কার হওয়াটাও আজকের যুগে একটা অপরাধ, কারণ প্রত্যেকটা মানুষ শুধু আপনার ভালোত্বের ফায়দা লোটার চেষ্টা করে। যে মানুষ একা কেঁদে চুপ হতে আর নিজের কষ্ট লুকাতে জানে সে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। বাস্তবতা অন্যরকমই হয়, হাসি মুখের সব মানুষ সুখী হয় না। জীবনের অভিজ্ঞতা একটা কথা শিখিয়েছে যে সবচেয়ে গভীর আঘাত কোনো আপনজনই দিয়েছে। আমি ভালো হয়েও দেখেছি মানুষ তখনও খারাপই বলে। আপনি সম্পর্ক তৈরি করেই বা কী করবেন যখন সামনের জনের তা টিকিয়ে রাখার ইচ্ছাই নেই? যদি কেউ আপনাকে ছাড়া খুশি থাকে তবে তাকে খুশিই থাকতে দিন। তার পেছনে বেশি ঘুরে নিজের আত্মসম্মানকে কখনোই হারাবেন না। আগে নিশ্চিত হয়ে নিন যে বিশ্বস্তকে, বেঈমানকে তা তো সময়ই বলে দেবে। যখন ভাগ্য সাথ দেয় না তখন বুঝে নেবেন যে কেবল আপনার পরিশ্রমই আপনার সাথ দেবে। কাউকে মন উজাড় করে ভালোবাসুন, কিন্তু অভ্যাস বানাবেন না, কারণ অভ্যাস বদলাতে গিয়ে মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে। সত্যিটা সবসময় নীরব থাকা মানুষের ভেতরেই পাওয়া যায়। মিথ্যেবাদীরা তো সবসময় চিৎকার করে। একটা কথা সবসময় মনে রাখবেন, কারো সামনে কাকুতি মিনতি করলে সম্মানও পাওয়া যায় না আর ভালোবাসাও না। তাই নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে রাখুন। ভাগ্যে থাকলে সে নিজে এসেই আপনাকে পাবে। জীবনে এগিয়ে যেতে হলে বধির হয়ে যান,
কারণ বেশিরভাগ মানুষের কথাই মনোবল ভেঙে দেওয়ার মতো হয়। সম্পর্কের ভিড়ে সবচেয়ে বিপজ্জনক তারা যারা স্বার্থ ফুরিয়ে গেলেই অচেনা হয়ে যায়। মানুষের যেখান থেকে ভালোবাসার সবচেয়ে বেশি আশা থাকে, সবচেয়ে বেশি কষ্ট সে সেখান থেকেই পায়। মাঝে মাঝে সৃষ্টিকর্তা নিজেই সম্পর্ক ভেঙে দেন যাতে জীবনটা নষ্ট না হয়ে যায়। নিজের জন্য বাঁচুন, দুনিয়া তো এমনিতেই স্বার্থপর। আমরা যদি পাওয়ার ইচ্ছা রাখি তাহলে চেষ্টাও আমাদেরই করতে হবে। প্রত্যেকের খুশি যদি প্রত্যেকে সহ্য করতে পারত, তবে আজ সারা পৃথিবী খুশি থাকত। জীবনে কেউ বিশেষ নয়, প্রয়োজনের সময় যে সাথ দেয় সেই আসল আর বিশেষ। মন থেকে সব সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে দেখেছি, ধোঁকা ছাড়া আর কিচ্ছু মেলে না। নিজের ভালোত্ব প্রমাণ করতে যাবেন না, সময় নিজেই মানুষকে আপনার মূল্য বুঝিয়ে দেবে। তার সামনেই কাঁদুন যে চোখের জলের কষ্ট বুঝতে পারে। দোয়া তার থেকেই নিন যে মন থেকে দোয়া দিতে পারে। আর সম্পর্ক তার সাথেই রাখুন যে সম্পর্কের মূল্য বোঝে। তারা আমাকে হারাতে ব্যস্ত, যাদের কাছে আমি জিততেই চাই না। সম্পর্ক যেটাই হোক না কেন, পাসওয়ার্ড একটাই হয়, বিশ্বাস। মাঝে মাঝে আপনজনরাই আপনজনদের এমন তামাশা বানায় যে তারা আপন ডাকানোর যোগ্যই থাকে না। কিছু মানুষ আপনাকে ঘৃণা করতে শুরু করে কারণ আপনার সত্য কথাগুলো তাদের কাছে তেতো লাগে। পরিষ্কার মনের মানুষরা প্রায়ই ধোঁকা খায়, কারণ তারা সবাইকে নিজের মতোই মনে করে। যারা আপনাকে বোঝে না তাদের বোঝানোর চেষ্টা করবেন না। সমুদ্র নোনতা তা নোনতাই থাকবে, তাতে চিনি মেশাতে যাবেন না। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রু তার নিজের আপনজন। চেহারা দেখে নয়, চরিত্র দেখে জীবনসঙ্গী খুঁজবেন, কারণ শেষ বয়সে সুন্দর চেহারা নয় বরং মানুষের ভরসাই কাজে আসে। এমনটা জরুরি নয় যে মানুষ বদলে গেছে, কে জানে, হয়তো সে জীবনের কোনো জটিলতায় ফেসে আছে। কোনো সম্পর্কই একজনের চেষ্টায় নয়, দুজনের অংশীদারিত্বে টিকে থাকে। স্পষ্টভাষী মানুষ একটু কড়া হলেও ধোঁকাবাজ হয় না। আমি দামি পোশাকে সস্তা মানুষ আর সস্তা পোশাকে দামি মানুষ দেখেছি। এখানে সবাই সুখের খোঁজে দুঃখী। আমার ওপর বিশ্বাস নেই, ব্যাস এ কথা বলেই মানুষ ধোঁকা দিয়ে যায়। টাকা আছে তো বুঝবেন আপনি বিশ্বস্ত, না হলে আপনি বেকার। জীবনের সব কিছু পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দেওয়া উচিত। সময়ের সাথে বদলে যান, অথবা সময়কে বদলাতে শিখুন। বাধ্যবাধকতাকে দোষ দেবেন না, সব পরিস্থিতিতে চলতে শিখুন। আপনি যতই ভালো হন না কেন, আপনি যদি ভুল জায়গায় থাকেন তবে আপনি মূল্যহীন। মানুষ ভুল প্রমাণিত হলে ক্ষমা চায় না, বরং আপনাকে ভুল প্রমাণ করতে নিজের পুরো শক্তি লাগিয়ে দেয়। বিশ্বাস করুন, ঈশ্বরের সিদ্ধান্ত আমাদের ইচ্ছার চেয়েও বহু গুণ ভালো হয়। অহংকারের জন্য নয়, বরং আত্মসম্মানের জন্য জীবনে কিছু মানুষের সঙ্গ ছেড়ে দিতে হয়। যে সময়টা পেয়েছেন সেটাকেই সুন্দর করে তুলুন। যদি ভালো সময়ের অপেক্ষায় থাকেন তবে পুরো জীবনটাই কম পড়ে যাবে। নিজের সম্পর্ককে এমন একটা তালার মতো বানান যা হাতুড়ির আঘাত সহ্য করতে রাজি, কিন্তু অন্য কোনো চাবি দিয়ে খুলতে রাজি নয়। বিশ্বাস করুন, যে মানুষ আমার মন থেকে নেমে গেছে সে বেঁচে থেকেও আমার জন্য মরে গেছে। যারা যেতে চায় তাদের পথ ছেড়ে দিন, আটকে রাখলে মাথায় উঠবে। বলার মতো তো অনেক কথাই থাকে, কিন্তু আসল শান্তি চুপ থাকার মাধ্যমেই পাওয়া যায়। প্রতিটি মূল্যবান জিনিস তোলার জন্যই ঝুঁকতে হয়। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদও এগুলোর মধ্যেই একটি। যদি কোনো স্বার্থপর মানুষ আপনার কদর না করে তবে তার থেকে দূরে সরে যাওয়াই ভালো। উন্নতির দৌড়ে তারই জোর চলে যে রাস্তা বানিয়ে ভিড় থেকে বেরিয়ে আসে। দুমুখ মানুষদের চিনতে হয় না, সময় এলে তারা নিজেরাই নিজেদের পরিচয় দিয়ে দেয়। দুঃখ কখনো বলে কয়ে আসে না, তাই জীবন আজ যেমনই হোক তাকে আনন্দের সাথে বাঁচুন। পৃথিবীতে সেই মানুষরাই আমাদের দিকে আঙুল তোলে যাদের আমাদের ছোঁয়ার যোগ্যতা থাকে না। নিজের জন্য কথা বলা শুরু করেই দেখুন। যারা নিজেদের আপন দাবি করে তারা যদি আপনার সাথে কথা বলা বন্ধ না করে দেয় তো বলবেন। মানুষকে ঠিক ততটুকুই জানান যতটুকু তাদের জন্য জরুরি, তার বেশি নয়। এই দুনিয়া টাকাওয়ালাদেরই তোষামত করে সাহেব, না হলে আত্মীয় স্বজন তো ভিখারিদেরও থাকে। মাঝে মাঝে কিছু হওয়ার আগেই আপনার অপমান হওয়াটা জরুরি। যদি কেউ আপনার কথা না বোঝে তবে তাকে বোঝাতেই যাবেন না, কারণ কিছু কথা এমনি বোঝা যায় না, নিজের ওপর দিয়ে গেলে তবেই বোঝা যায়। মাঝে মাঝে মানুষ এতটাই দুর্ভাগা হয় যে পাওয়া জিনিসও সে নিজের করে পায় না। ভরসা যদি নিজের ওপর থাকে তবে তা আপনার শক্তি, আর যদি অন্যদের ওপর থাকে তবে তা আপনার দুর্বলতা। কখনো ঈশ্বরের ভরসায় বসে থাকবেন না, কে জানে হয়তো তিনি আপনার ভরসায় বসে আছেন। মানুষের স্বভাব কত অদ্ভুত হয়, সে স্মৃতিচিহ্নগুলো যত্ন করে আগলে রাখে কিন্তু মানুষটাকেই হারিয়ে ফেলে। আপনি কেমন পরিস্থিতিতে বেঁচে আছেন তাতে কারো কিছুই যায় আসে না। আপনার পরিস্থিতি আপনাকেই বদলাতে হবে।
ভালো মানুষ কখনোই স্বার্থপর হয় না, সে শুধু সেই মানুষদের থেকে দূরে সরে যায় যারা তার মূল্য বোঝে না। কে বলে একাকিত্ব ভালো নয়? এটা নিজের সাথে দেখা করার একটা দারুণ সুন্দর সুযোগ দেয়। সুখ আছে কিন্তু শান্তি নেই, এমন হলে বুঝে নেবেন আপনি ভুল করে সুবিধাকে সুখ মনে করছেন। ইস, তুমি যদি কখনো বুঝতে পারতে, আমি বদলাচ্ছি না, শেষ হয়ে যাচ্ছি। ধোঁকা খেতে ভয় লাগে, তাই একাকিত্বের সাথেই ভালোবাসা। জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা। দুঃখ নয়, বরং সুখের স্বপ্নগুলোই আমাদের সবসময় দুঃখী করেছে। কিছু বলার আগে একটু ভেবে নেবেন, কারণ সামনের শ্রোতাও একজন মানুষই। ওপরওয়ালাকে ধন্যবাদ এই জন্য যে তিনি আমাকে কষ্ট সহ্যকারীদের দলে রেখেছেন, কষ্ট দাতাদের দলে নয়। আমরা লাখো গুণে খারাপ, অন্তত তুমি তো ভালো হও। সৃষ্টিকর্তা কিছু সম্পর্ক নষ্ট করে দেন যাতে আমাদের জীবনটা নষ্ট না হয়। কারো ওপর খুব বেশি রাগ করার চেয়ে ভালো হলো নিজের জীবনে তার গুরুত্ব কমিয়ে দেওয়া। সময় পেরিয়ে যাওয়ার পর প্রায়ই এই অনুভূতিটা হয় যে মুহূর্তটা পেছনে ফেলে এসেছি সেটাই ভালো ছিল। মিথ্যার গতি যতই দ্রুত হোক না কেন, গন্তব্য পর্যন্ত কেবল সত্যই পৌঁছায়। কর্মের হিসাব খুব গভীর হয়, যে গর্ত খোঁড়ে সে আজ হোক বা কাল তাতে অবশ্যই পড়ে। সম্পর্ক এমন হোক যা আত্মার সাথে বাঁধা, কারণ মন তো প্রায়ই ভরে যায়। যে যতটুকু তোমার, তুমিও তার ততটুকুই থাকো। হৃদয়ের বেশি দাসত্ব করলে সম্মানের নিলাম হয়ে যায়। ভাবিনি যে বাঁচার জন্য কষ্টগুলো সামলাতে হবে, হাসলে সেই হাসির ঋণও শোধ করতে হবে। যখন কেউ কথা বলা ছেড়ে দিয়ে শুধু শুনতে শুরু করে, তখন বুঝে নেবেন আপনি সেই মানুষটিকে হারিয়ে ফেলেছেন। আপনি যতই ভালো হন না কেন, এমনটা কখনোই হবে না যে আপনার ওপর সবাই খুশি থাকবে। জীবনে এতটাই মজবুত হন যেন তৃষ্ণা ছাড়া অন্য কেউ আপনাকে কাঁদাতে না পারে। জীবন অনেক ছোট, তাই কোনো মানুষের পেছনে দৌড়ানোর চেয়ে বহুগুণ ভালো নিজের স্বপ্নগুলোকে পূরণ করা। জীবনের এই সফরে রাস্তা কোথায় শেষ হয়? গন্তব্য তো সেখানেই যেখানে আকাঙ্ক্ষাগুলো থেমে যায়। ভাগ্যের কথা তো জানি না, তবে একদিন খেলার ছক অবশ্যই পাল্টে দেব। মাঝে মাঝে সেই মানুষটিই আপনাকে কাঁদিয়ে ছাড়ে যার খুশির জন্যে আপনি সব কিছু করতে পারেন। নিজের অলসতাকে আজ থেকেই দূর করতে শুরু করুন, না হলে এটা ধীরে ধীরে আপনাকে ধ্বংস করে দেবে। যার যা বলার আছে তাকে বলতে দিন, আপনার কি যায় আসে? সময়ের ব্যাপার, সময় সবারই আসে। যে আপনাকে কাঁদতে ছেড়ে ঘুমাতে পারে, মনে রাখবেন সে আপনাকে হারিয়ে কখনোই কাঁদবে না। আমাকেও সফলতার একটা সুযোগ দিও হে জীবন। আমিও অনেক স্বপ্ন দেখেছি। সবচেয়ে বড় লড়াই লড়তে হয় মনের সাথে, যেখানে এক ফোঁটা রক্ত না ঝরিয়েও পুরো মানুষটাই শেষ হয়ে যায়। যারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় তারাই মহান হয়। পাথরের একটাই খামতি যে তা গলে না, কিন্তু এটাই তার গুণ যে সে বদলায়ও না। সময়ের কাজ সময়ে শেষ করুন, কারণ সময় টাকার চেয়েও বেশি দামি। জিতে দেখান তাদের যারা আপনার হারের অপেক্ষায় আছে। জীবনে সত্যিকে ভয় পাবেন না, কারণ মিথ্যের চেয়ে বড় কোনো রোগ নেই। যখন মনে কষ্ট হয় তখন মুখ এমনিতেই বন্ধ হয়ে যায়। জীবনে এতটাই যোগ্য হয়ে উঠুন যে যেখানে চান সেখানেই যেন সম্পর্ক তৈরি হয়। নিজের প্রতিভার চর্চা করতে থাকুন, আপনার প্রতিভা একদিন আপনাকে অবশ্যই এগিয়ে নিয়ে যাবে। দুটো মিষ্টি কথা বললে যদি কারো রক্ত বাড়ে, তবে সেটাও এক প্রকার রক্তদান। বলার লোকেরা তো কত কিছুই বলে দেয়, কিন্তু কখনো ভেবে দেখবেন যে শুনছে তার ওপর কি বিতে যায়। যখন মানুষ আপনার সাথে পাল্লা দিতে পারে না, তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে। জিহ্বা শুধরে গেলে জীবন শুধরাতে সময় লাগে না। ভাগ্যের সিদ্ধান্ত বদলায় না, কিন্তু সিদ্ধান্তের কারণে ভাগ্য অবশ্যই বদলায়। যার মন পরিষ্কার হয় না, সে সব জায়গা থেকেই প্রত্যাখ্যাত হয়। আমরা আমাদের জীবনে প্রায়ই সেই জিনিসগুলোকেই পছন্দ করি যা পাওয়া খুব কঠিন। মানুষ সারা জীবন আয়না পরিষ্কার করতে থাকে, অথচ ধুলো তো চেহারাতেই ছিল। মানুষের আচরণও কোনো আয়নার চেয়ে কম নয়, এতে তার অহংকার এবং সংস্কার দুটোই দেখা যায়। সময়ের সবচেয়ে বড় অবলম্বন হলো আশা, যা এই বিশ্বাস যোগায় যে সব ভালো হবে। কেবল যে সহ্য করে সেই জানে কষ্ট কতটা গভীর। জীবনে অনেক কষ্ট আছে, তবে কারো প্রতি কোনো ক্ষোভ নেই। যে না বলা নীরবতা বুঝতে পারে, এমন কেউ তো মিলেইনি। শেষমেশ সেই মানুষগুলোই একা রয়ে যায় যারা নিজের চেয়ে বেশি অন্যদের কথা ভাবে। ভাবিনি যে জীবনে কখনো এমন পরিস্থিতিতেও পড়তে হবে যেখানে কাঁদতেও হবে, আবার চোখের জলও লুকাতে হবে। নিজের ভুলগুলোও দেখতে শিখুন, সবসময় সামনের জন ভুল হয় না। দুনিয়ায় এমন প্রতিটি মানুষই একা যে সাচ্চা মন দিয়ে কাউকে ভালোবেসেছে। আপনি সেই মানুষদের মধ্যে পরিবর্তন আনতে পারবেন না যারা পরিবর্তন চায় না।
জীবনে একটু সমস্যা কি এলো, একে একে সবাই সঙ্গ ছেড়ে দিল। সৌন্দর্য সস্তা, কিন্তু চরিত্র দামি। ঘড়ি তো সস্তা, কিন্তু সময় দামি। সুখ এবং দুঃখ নিজের ভাগ্য অনুযায়ী পাওয়া যায়। ধনী গরিবের সাথে এর কোনো সম্পর্ক নেই। কাঁদার লোকেরা তো প্রাসাদেও কাঁদে, আর যদি ভাগ্যে খুশি থাকে তবে কুঁড়ে ঘরেও হাসি প্রতিধ্বনিত হয়। হাসুন, কিসের এত দুঃখ? জীবনে টেনশন কারই বা কম? এখানে প্রতিটি মানুষ খুশি থাকার জন্যই তো চিন্তিত। সেই মানুষদের থেকে দূরত্বই ভালো, যারা নৈকট্যের কদর করেনি। যে মুহূর্তটাকে বেছে নিয়েছেন সেটাই জীবন, বাকি সব তো কেবল ক্যালেন্ডারের তারিখ। নিজের ভালোত্বের ওপর এতটাই ভরসা রাখুন যে আপনাকে হারাবে সে একদিন অবশ্যই কাঁদবে। যদি টাকা থাকতো তবে হয়তো সবাই আপন হতো। বেশি ভালো হওয়াটাও বোকামি। বোঝাই যায় না মানুষ কদর করছে নাকি ব্যবহার করছে। বিশ্বাস হয় না এটা সেই যৌবন যার স্বপ্ন আমরা ছোটবেলায় দেখতাম। কলিযুগ চলছে, করলার মতো তেতো হন। মিষ্টি হলে নিশ্চিহ্ন হয়ে যাবেন। যখন কিছু না থাকে তখন ধৈর্য ধরুন, যখন সব কিছু থাকে তখন কদর করুন। দুনিয়ার সব জিনিসই দামি, তবে পাওয়ার আগে এবং হারানোর পরে। টাকাকে তো মানুষই বানিয়েছে, কিন্তু আজ মানুষ টাকার গোলাম। ঘড়ির দিকে তাকাবেন না, বরং সেটা করুন যা ঘড়ি করে। ক্রমাগত চলতে থাকুন। মনের দিক থেকে যদি পরিষ্কার থাকেন তবে খুব কম মানুষেরই আপন হতে পারবেন। দুনিয়ার সবচেয়ে ভালো মাস্ক হলো টাকা, যা সবার মুখ বন্ধ করে দেয়। কিছু দোয়াও কামিয়ে নিন নিজের সাথে। সব জায়গায় নোট আর কয়েন চলে না। শুধু সময়ের ভরসায় বসে থাকবেন না। ভাগ্যবানের হাত খালি থাকতে পারে, তবে পরিশ্রমীদের নয়। পরিস্থিতি সবাইকে বদলে দেয়। কাউকে শান্ত থাকতে শিখিয়ে দেয়, তো কাউকে পাথর হৃদয় বানিয়ে দেয়। আজকাল সম্পর্কের বাস্তবতা এটাই, শুনে নিলে সমাধান হয়ে যায়, শুনিয়ে দিলে জটিল হয়ে যায়। কোনো সম্পর্ককে যত সুন্দর করেই বাধা হোক না কেন, যদি নজরে সম্মান এবং কথায় শালীনতা না থাকে তবে তা ভেঙে যায়। মাঝে মাঝে আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়, কারণ ভগবানের কাছে আমাদের চেয়েও ভালো পরিকল্পনা থাকে। ফেলে আসা অতীতের প্রতি এ কারণেই অভিযোগ, কারণ ভুল মানুষদের জন্য আমি আমার অনেক সময় নষ্ট করেছি। চেষ্টাই করে দেখুন না, কোনো না কোনো রাপ তো হবেই। কিছু না হলেও শূন্যের চেয়ে তো বেশিই হবে। নিজেকে সময় অবশ্যই দিন। আপনার প্রথম প্রয়োজন আপনি নিজেই, কারণ সময়ের কাছেও এত সময় নেই যে আপনাকে দ্বিতীয়বার সময় দিতে পারে। পানি যদি শান্ত থাকে তবে তার গভীরতা নিয়ে মজা করতে নেই। কিছু মানুষ বন্ধ রাস্তার মতো হয়, যাদের কাছে গিয়ে ফিরে আসতেই হয়। একটা ছোট পেরেক গাড়ির গতি বদলে দিতে পারে, তো মনে রাখবেন একটা ছোট নেতিবাচক চিন্তাও মানুষের গতি থামিয়ে দিতে পারে। কুকুর যেখানে শান্তি পায় সেখানেই মাথা রেখে ঘুমিয়ে পড়ে, কিন্তু কখনো এরা ভগবানের কাছে অভিযোগ করেনি। নিজের লক্ষ্য এতটাই স্থির রাখুন যে রাস্তায় যতই সমস্যা আসুক না কেন আপনার মনোযোগ যেন না সরে। আশা যতই কম হোক না কেন হতাশার চেয়ে ভালো। পরিশ্রম যদি জানপ্রাণ দিয়ে করা যায় তবে এমন কোনো কাজ নেই যা আপনি করতে পারবেন না। যার কাছে আপনার জন্য সময় নেই তাকে কখনো বিরক্ত করবেন না, কারণ সে তার নিজের দুনিয়ায় ব্যস্ত, আর সেই দুনিয়ায় তার আপনাকে প্রয়োজন নেই। ছেলের একটা সফলতায় বাবা তার সব দুঃখ ভুলে যায়। কাউকে দেখে শেখা ভালো কথা, কিন্তু চোখ বন্ধ করে নয়। যখন আপনার উদ্দেশ্য সঠিক থাকে তখন আপনি মানুষদের হারান না, বরং মানুষ আপনাকে হারিয়ে ফেলে। কোথাও পৌঁছানোর চেয়ে বেশি জরুরি হলো ঠিকমতো সফর করা। জীবনে কিছু মানুষ এমন হয় যারা আপনাকে কখনো পড়তে দেয় না। জীবনকে বুঝতে হলে লুডু থেকে বুঝুন। আশা সবসময় ছক্কার থাকে, কিন্তু যদি একও পড়ে তবুও চাল তো চালতেই হয়। কর্ম যেমনই হোক, গুরুত্ব আমাদের অনুভূতির হয়, আর যার অনুভূতি বিশুদ্ধ ঈশ্বর তার সাথ সব সময় দেয়। জীবনে কিছু মানুষের সাথে এই কারণেও দেখা হয় যাতে আমরা জানতে পারি কেমন হওয়া উচিত নয়। মানছি যে একতায় বল আছে, কিন্তু বেঈমান যদি নিজের কেউ বেরোয় তবে ভিড়ের হার নিশ্চিত। যখন পরিস্থিতি বদলায় তখন মানুষের কথাও বদলে যায়। আমাদের নীরবতাকে আমাদের অহংকার ভাববেন না। শুধু কিছু হোঁচট এমন খেয়েছি যে এখন কথা বলারও মন করে না। মাঝে মাঝে প্রতিশোধ নেওয়ার চেয়ে বদলে যাওয়াটা বেশি জরুরি হয়। খারাপ তো তখন লাগে যখন আমরা পুরো দুনিয়াকে পেছনে ফেলে শুধু একজন মানুষের সাথেই কথা বলতে চাই, আর সেই মানুষটাই এড়িয়ে যেতে শুরু করে। কঠিন সময় আরাম করা আপনার জন্য আরও বেশি সমস্যা তৈরি করে দেয়। শুনেছিলাম কষ্টের অনুভূতি আপনজনদের হয়, কিন্তু যখন আপনজনেরাই কষ্ট দেয় তো অনুভব কে করবে? যদি কেউ আপন হয় তবে সে যেন আয়নার মতো হয়। হাসলে সেও সাথে হাসবে, আর কাঁদলে সেও সাথে কাঁদবে। সম্পর্ক কম তৈরি করুন, কিন্তু সেগুলোকে মন থেকে টিকিয়ে রাখুন, কারণ প্রায়ই মানুষ ভালোর সন্ধানে সেরাকে হারিয়ে ফেলে। কথা তার সাথে বলুন যে আপনার কদর করে, তার সাথে নয় যে আপনাকে এড়িয়ে যায়। নিজের সম্পর্কগুলোকে সব সময় দেওয়া উচিত, কারণ সম্পর্কে ফাটল দূরে থাকার কারণে নয়, সময় না দেওয়ার কারণে আসে।
কিন্তু আপনি শুধু সেই একটা মানুষের পেছনেই পাগল যে আপনাকে এড়িয়ে চলে। খারাপ সময় যে মানুষ আপনার সাথ ছেড়ে দেয়, তাহলে এটা ধরে নেবেন যে সে কখনো আপনার সাথে ছিলই না। আমার জীবনের এটাই অভিজ্ঞতা যে যদি সরলতার সততার সাথে বাঁচেন, তবে নিজের মানুষরাই বাঁচতে দেয় না। সম্পর্ক যতই কেন খারাপ হোক না, যদি শুধরাতে চান তবে সবকিছু ঠিক হতে পারে। কাউকে মনে করার ইচ্ছে থাকা চাই, সময় তো এমনিতেই পাওয়া যায়। কেউ বোঝার মতো থাকলে অনেক সমস্যাই সমাধান হয়ে যেত। যখন আমরা কারো মোহে পড়ে যাই, তখন আমরা তার খারাপ দিকগুলো দেখতে পাই না, আর যখন আমরা কাউকে ঘৃণা করি, তখন তার ভালো দিকগুলো দেখতে পাই না। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে যদি আপনি কারো ভালোবাসা পাওয়ার চেষ্টা করেন, তবে তার লাথি খাওয়ার আগে আর অপমানিত হওয়ার আগে আপনি নিজেই দূরে সরে যান। কারণ যে আপনাকে ভালোবাসবে সে আপনার আত্মসম্মানের খেয়ালও রাখবে, আর যার সামনে আপনি আত্মসম্মান হারাবেন সে আপনাকে কখনো ভালোবাসবে না। সম্মান সবসময় সময় এবং পরিস্থিতির হয়, কিন্তু মানুষ সেটাকে নিজের মনে করে নেয়। যার পরোয়া কেউ করে না, তার পরোয়া ঈশ্বর করেন। নিজেকে এতটাই যোগ্য বানিয়ে নিন যে ধোঁকা দেওয়া মানুষদের যেন অনুভূতি নয়, অনুশোচনা হয়। নিজেকে কখনো কারো ওপর নির্ভরশীল করবেন না, না হলে না ঘরের থাকবেন না ঘাটের থাকবেন। কারো সাথে থাকলে বিশ্বস্ত হয়ে থাকুন, ধোঁকা দেওয়া নিচু মানুষদের পরিচয়। আমি অহংকারী নই, শুধু যেখানে মন টেকে না সেখানে জোর করে কথা বলার অভ্যাস আমার নেই। এখন আর তোমায় কি ঘৃণা করব, তুমি তো সেই যোগ্যও নাও। মনে রাখবেন, যে আপনাকে কাঁদাতে পারে সে আপনাকে ভুলাতেও পারে। যার সত্য বলার সাহস থাকে, সবচেয়ে বেশি ঘৃণার আগুনের শিকার সেই হয়। মানুষ তো শুধু নিজের স্বার্থ উদ্ধার করছিল, আর আমরা খামোখাই সেটাকে ভালোবাসা ভেবে বসেছিলাম। যেখানে আপনাকে সম্মান আর সময় চেয়ে নিতে হয়, সেই সম্পর্কে থাকা একদমই ঠিক নয়। খারাপ সময় সাথ ছেড়ে যাওয়া মানুষরাই শেখায় যে কোনো সম্পর্কই চিরকালের জন্য হয় না। আপনি ভুলগুলো মাফ করে দিন, কিন্তু অপমান কখনো নয়। যেমন টাকার কদর করেন, তেমনি ভালো আর সাচ্চা মানুষদেরও কদর করুন। টাকা তো অনেক পেয়ে যাবেন, কিন্তু ভালো মানুষ কখনো পাবেন না। শত্রুতা মঞ্জুর, কিন্তু কারো দাসত্ব করা আমাদের নীতির বিরুদ্ধে। জীবনের কঠিন সময় তখন শুরু হয় যখন আপনি নিজেকে খুঁজছেন। এই যে আপনার চারপাশে ভিড়, এদের কিছু না কিছু স্বার্থ আছে আপনার কাছে। যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে, সেদিন আপনি একদম একা হয়ে যাবেন। এখানে কেউ কারো নয়, সবারই স্বার্থের অসুখ আছে। এই দুনিয়া স্বার্থে চলছে, সব স্বার্থের আত্মীয়তা। সম্পর্ক সেটাই বিশেষ হয় যেখানে কোনো লোক দেখানো ব্যাপার থাকে না। আপনি কারো জন্য নিজের অস্তিত্ব বাজি রাখলেও সে ততক্ষণই আপনার যতক্ষণ আপনি তার কাজের। যারা একাকিত্ব পছন্দ করে তাদের বোঝা সহজ নয়। আমরা সবাই একদিন একটা স্মৃতি হয়েই রয়ে যাব, তাই চেষ্টা করবেন যেন একটা ভালো স্মৃতি হয়ে এই দুনিয়া থেকে যেতে পারেন। অবহেলাই ভালো, পরোয়া করলে মানুষ সস্তা মনে করে। অপেক্ষা যদি দীর্ঘ হয় তবে চলে, কিন্তু অপেক্ষা যদি একতরফা হয় তবে তা কেবল কষ্টই দেয়। অহংকার আর পেট যখন এই দুটোই বাড়ে, তখন মানুষ চাইলেও তো ওকে বুকে টেনে নিতে পারে না। যেভাবে লেবুর রসের এক ফোঁটা হাজারো লিটার দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেভাবেই মানুষের অহংকারও ভালো থেকে ভালো সম্পর্কগুলোকে শেষ করে দেয়। যখন ভবিষ্যৎ অস্পষ্ট হতে শুরু করে, তখন আপনার মনোযোগ বর্তমানে নিবদ্ধ করার প্রয়োজন হয়। জীবনে যদি খুশি থাকতে চান, তবে আগে তাদের ভুলে যান যারা আপনাকে ভুলে গেছে। যতই সত্যিকারের প্রেম হবে, কষ্ট ততটাই বেশি হবে। যত কম আশা রাখবেন, আপনি জীবনে ততটাই খুশি থাকবেন। যদি কারো আত্মসম্মানে বারবার আঘাত করা হয়, তবে সম্পর্ক যতই সুন্দর হোক না কেন, শেষে ভেঙে যায়। সেরা মানুষ তার সত্যি কথার মাধ্যমে পরিচিত হয়। ভালো কথা তো দেয়ালেও লেখা থাকে। আপনি তাদের জন্য বাঁচতে শিখুন যারা আপনার জন্য মরতেও প্রস্তুত। আপনাকে কত মানুষ চেনে তার কোনো গুরুত্ব নেই, কিন্তু কেন চেনে তার গুরুত্ব আছে। ভালো ভাবলে ভালো হবে, খারাপ ভাবলে খারাপ হবে। আপনি সেটাই হন যা আপনি সারা দিন ভাবেন। মন বড় হওয়া উচিত, বড় বড় কথা তো সবাই বলতে পারে। কারো কোলে মাথা রেখে ঘুমাবেন না, কারণ যখন সে ছেড়ে যায় তখন রেশমের বালিশেও ঘুম আসে না। প্রতিভা থাকলেই কিছু হয় না, সফলতা পেতে হলে আপনাকে আপনার প্রতিভার ব্যবহার করতে হবে। না ঘৃণা আছে তার প্রতি, না ভালোবাসা বেঁচে আছে, না অপেক্ষা আছে, আর না কোনো অভিযোগ বেঁচে আছে। বিশ্বাসে এতটাই অন্ধ হবেন না যে কাছের মানুষটার আসল রূপটাই আপনি দেখতে না পান। যারা বিশ্বস্ত হয় তারা যে কারো জন্য পাগল হয় না। সঙ্গ দেওয়ার মানুষরাই তো মেলে না, চাওয়ার লোকেরা তো প্রতি মোড়ে দাঁড়িয়ে আছে। ভালো মানুষদের পরীক্ষা কখনো নেবেন না, কারণ তারা পারদের মতো হয়। যখন আপনি তাদের আঘাত করেন তখন তারা ভাঙে না, বরং পিছলে চুপচাপ আপনার জীবন থেকে বেরিয়ে যায়। মনে রাখবেন, প্রয়োজনের চেয়ে বেশি ভালো হলে প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহৃত হবেন। যে আপনার অনুভূতির কদর করে না, তার পেছনে পাগল হওয়া ভালোবাসা নয়, বোকামি। চেহারা আর কি বয়ান করবে আমাদের গল্প? যা মনের ওপর দিয়ে গেছে তা মনই জানে। কিছু মানুষ আপনাকে ততটাই ভালোবাসে যতটা সে আপনাকে ব্যবহার করতে পারে। যেখানে তাদের স্বার্থ শেষ হয়ে যায়, সেখানে তাদের ভালোবাসাও শেষ হয়ে যায়। বড় মানুষ হওয়া ভালো কথা, কিন্তু ভালো মানুষ হওয়া বড় কথা।
কিছু অসম্পূর্ণতা ছিল যা কখনো পূর্ণ হয়নি। কেউ আমার ছিল যে কখনো আমার হয়নি। টুকটাক ত্রুটি থাকাও জরুরি, মানুষ হলে মানুষের মতো লাগাও জরুরি। সত্যিকারের সম্পর্কের সৌন্দর্য হলো একে অপরের ত্রুটিগুলো সহ্য করায়, কারণ ত্রুটিহীন মানুষ খুঁজতে বেরোলে জীবনে একা হয়ে যাবেন। ইস, তোমার স্মৃতির ভাণ্ডার যদি বিক্রি করতে পারতাম, আমাদেরও গোনাগিনতি আজ ধনীদের মধ্যে হতো। যে নিজের নয় তার ওপর অধিকার কিসের ফোলানো, যে কষ্টই বোঝে না তাকে ব্যথা কি শোনানো। তাদের কদর করবেন যারা আপনার রুক্ষ ব্যবহারের পরও আপনার সাথে ভালোবাসার কথা বলে। সময় থাকতে জিজ্ঞেস করে নেবেন যে কেমন আছো, এমনটা যেন না হয় যে এটা জিজ্ঞেস করতে হয় যে এটা কেমন করে হলো। আশা বাঁচিয়ে রাখুন সাহেব, দেখবেন আজ যারা হাসছে কাল তারাই হাততালি বাজাবে। যে সবার ওপর মরে যায় সে মরে গেলেই ভালো। জাতি শুধু দুটোই, নারী এবং পুরুষ, আর ধর্ম শুধু একটাই, মানবতা। বাকি সব ভণ্ডামি আর ধান্দা। আপনার জীবনে ততক্ষণ পর্যন্ত কিছু বদলাবে না যতক্ষণ না আপনি নিজেকে বদলাচ্ছেন। খোঁজ তো আছে কথা রাখার মানুষদের, না হলে কথা ভাঙার মানুষ তো সব জায়গায় মেলে। মাঝে মাঝে মনকে বুঝিয়ে নেওয়াই ভালো হয়, কারণ সব জেদ আমাদের আনন্দ দেয় না। যারা নিজেদের ভুল মানে না তারা আপনাকে আপন কিভাবে মানবে? অহংকার কিসের করব? মরার পর আমার আপনরাই আমাকে ছোঁয়ার পর হাত ধুয়ে ফেলবে। এটাও আমার এক বিশেষত্ব যে আমি কারো বিশেষ নই। উত্তম থেকে সর্বোত্তম কেবল সেই হয়েছে যে নিজের সম্পর্কে খারাপ কথাগুলো শুনেছে এবং সহ্য করেছে। যারই সঙ্গ দেবেন প্রকাশ্যে দেবেন, বিরোধী কেহলাবেন, বেঈমান নয়। আজকাল মানুষ অধিকার তো ফলাতে চায়, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে চায় না। যারা চেষ্টা করতে জানে না তাদের কাছে সব সমস্যাই বড় লাগে। দোষ তাদেরও ছিল না, হয়তো আমরাই ভুল বুঝে বসেছিলাম। তারা মায়া করে কথা বলতো আর আমরা ভালোবাসা ভেবে বসেছিলাম। আমার অপেক্ষা আছে জীবনের শেষ পাতার, শুনেছি যে শেষে সব ঠিক হয়ে যায়। জানি না কেন ছেড়ে চলে যায় সেই মানুষগুলো যাদের আমরা জীবন ভেবে কখনো হারাতে চাই না। আমি সেটাই করি যা আমার পছন্দ। মানছি যে বয়স কম, কিন্তু সাহস অটুট। কোনো মানুষের পেছনে ছুটে নিজের মূল্য কখনো কম করবেন না, কারণ যা আপনার তা আপনাকে ছেড়ে কখনো যাবে না। ঘৃণার একটা কথা খুব ভালো যে এটা ভালোবাসার মতো মিথ্যে হয় না। কত অদ্ভুত কথা, তাই না? মানুষ কিছু মুহূর্ত খুশি থাকার জন্য সারা জীবন দুঃখী থাকে। এই জীবন মায়ের মতো হওয়া উচিত। কারোর কিছুই যায় আসে না অন্যদের কাছে কেমন আছে। সবার শুধু এটাই মনে হয় যে আমারটাই সবচেয়ে ভালো। চরম শত্রুর চেয়েও বেশি বিপজ্জনক হয় ভুল দিকে বিপদগামী মন। যখন মানুষের মন ভাঙে না, তখন শুধু মনই ভাঙে না, তার সাথে তার বিশ্বাস আর টানও ভেঙে যায়, যা শুধু আপনার প্রতি থাকে। সম্পর্কগুলোকে এতটাই পরখ করে দেখেছি যে এখন একাকিত্বের সাথেই প্রেম হয়ে গেছে। যার কাছে বেশি অপশন থাকে সে কারো একজনের অনুভূতি কখনো বুঝতে পারে না। কারো জন্য এতটাই বাকি ভেঙে পড়া যে নিজের জন্য হাসতেই না পারা। সবসময় ভাগ্যই খারাপ হয় না, অনেক সময় আমরা সিদ্ধান্তই ভুল নিয়ে নিই। মানুষ যদি একটু যোগ্য হয়ে যায় তবে অন্যদের বোকা বুঝতে শুরু করে। মানুষের শব্দ কথা বলে না, বরং তার সময় কথা বলে। নজরও কি জিনিস, এ তাকেই খোঁজে যে একে এড়িয়ে যায়। কারণ যাই হোক না কেন, ধোঁকা শেষমেশ ধোঁকাই হয়। সম্পর্কের সৌন্দর্য একে অপরের কথা বোঝার মধ্যে। নিজের মতো মানুষ খুঁজলে একা রয়ে যাবেন। দূরত্ব কোনো ব্যাপার না যখন মন একে অপরের প্রতি বিশ্বস্ত হয়। তো আজকের যুগে খুব বেশি ভালো হওয়া একদমই ভালো নয়। ফেলে দেওয়া মানুষগুলো যদি আপন হয় তবে সামলে উঠতে অনেক সময় লাগে। আজকের যুগে মানুষ আপনার কদর তখন করে যখন তাদের আপনাকে প্রয়োজন হয়। খুশি থাকতে শিখুন, এর আগে যে মন খারাপ করে থাকা আপনার অভ্যাস হয়ে দাঁড়ায়। কেউ যদি আপনাকে বলে যে আপনি বদলে গেছেন, তবে আপনি সেই জিনিসগুলো করা বন্ধ করে দিয়েছেন যা তাদের আপনার থেকে দরকার ছিল। বাকি আপনার মধ্যে কিছুই বদলায়নি। ঝড় আসাও জরুরি জীবনে, তবেই তো বোঝা যায় যে কে হাত ধরে আর কে সাথ ছাড়ে। আমি সব রকমের মানুষ দেখেছি আমার জীবনে। সাহায্য নিয়ে ধন্যবাদ বলা মানুষও, আবার সাহায্য নিয়ে বোকা বলা মানুষও। সময়ের আগে পাওয়া জিনিসগুলো নিজের মূল্য হারিয়ে ফেলে, আর সময়ের পরে পাওয়া জিনিসগুলো নিজের গুরুত্ব হারিয়ে ফেলে। আবার সেই মোড় থেকেই শুরু করতে হবে জীবন, যেখানে সারা শহর আপন ছিল আর তুমি অচেনা ছিলে। তো বন্ধুরা, শেষে শুধু এতটুকুই বলতে চাইব, যখন কারো সাথে কথা বলার ইচ্ছে থাকে তখন দুনিয়ার সবচেয়ে ব্যস্ত মানুষটিও সময় বের করে নেয়। সে যতই দায়িত্বে ঘেরা থাকুক, যতই কাজ থাকুক, যতই ক্লান্তি থাকুক, মন যদি কাউকে ডাকে তবে হাত এমনিতেই ফোন তুলে নেয়। আঙুলগুলো নিজে নিজেই মেসেজ টাইপ করতে শুরু করে, আর সময় যেন থমকে যায়। কারণ সেই সময় মানুষ কাজ থেকে নয়, মন থেকে চলছে। আর মন যখন কাউকে বেছে নেয় তো তারপর সব অজুহাত শেষ হয়ে যায়। কিন্তু যখন ইচ্ছেই থাকে না, তখন সময় থাকা সত্ত্বেও সময় নেই বলে দেওয়াটা খুব সহজ হয়ে যায়।
এটাই সেই জায়গা যেখানে সম্পর্কের আসল পরীক্ষা হয়। মানুষ বলে যে জীবন খুব ব্যস্ত হয়ে গেছে, টাইম মেলে না, কিন্তু সত্যিটা হলো সময়ের অভাব হয় না, ইচ্ছের অভাব হয়। কারণ আমরা সবাই আমাদের দিনে সেই জিনিসগুলোই যুক্ত করি যা আমাদের কাছে অর্থ রাখে। যদি কোনো মানুষ আমাদের মনের কাছের হয়, তবে তার জন্য আমরা আমাদের দিনের সবচেয়ে দামি মুহূর্তগুলোও বের করে নিই। আর যদি কেউ ধীরে ধীরে মন থেকে দূরে সরে যেতে থাকে, তবে তার জন্য পুরো দিনটাও ছোট মনে হতে থাকে। এই কথার মধ্যে একটা কষ্টও লুকিয়ে আছে, যা সেই প্রতিটি মানুষ বুঝতে পারে যে কখনো কারো জন্য অপেক্ষা করেছে। সেই অপেক্ষা শুধু একটা কলের নয়, শুধু একটা মেসেজের নয়, সেই অপেক্ষা হয় সেই অনুভূতির যে সামনের জন্য ততটাই অনুভব করে যতটা আমরা করি। কিন্তু যখন প্রতিবার আমাদেরই উদ্যোগ নিতে হয়, প্রতিবার আমাদেরই কথা শুরু করতে হয়, তো ধীরে ধীরে মন ক্লান্ত হতে শুরু করে। আর তারপর একটা সময় আসে যখন আমরা চুপ হয়ে যাই, কারণ আমরা এটা বুঝে যাই যে হয়তো আমাদের থাকা বা না থাকাতে কারো জীবনে কোনো প্রভাব পড়ে না। তবুও মন একটা অদ্ভুত জিনিস, এ আশা ছাড়ে না। এ প্রতিবার ভাবে যে হয়তো আজ সে নিজে থেকে কথা বলবে, হয়তো আজ তার আমাদের কথা মনে পড়বে, হয়তো আজ তারও অনুভব হবে যে কেউ তার জন্য অপেক্ষা করছে। কিন্তু যখন এই হয়তো বারবার ভাঙে, তো মনের ভেতরে একটা শূন্যতা তৈরি হয়ে যায়, আর এই শূন্যতাই মানুষকে ভেতর থেকে ভাঙতে শুরু করে।